আপনাদের মধ্যে অনেকে নিশ্চয়ই এই ব্যাপারে জেনেছেন যে আমাদের রাজ্যে দুজন মানুষ খুব সম্ভবত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই প্রাথমিকভাবে বলা হয়েছে যারা নিপা ভাইরাসে আক্রান্ত এবং তারা দুজনেই মারাত্মকভাবে অসুস্থ, একটি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে তারা রয়েছেন। তো আমাদের জানা দরকার এই নিপা ভাইরাসটা কি এবং কিভাবে এটা ছড়ায় এবং কিভাবে এর থেকে বেঁচে থাকা যায়, সতর্কতামূলক ব্যবস্থা কি কি নিতে হবে। মনে রাখতে হবে নিপা ভাইরাস একটি জুনোটিক ডিজিজ, এটা ইউজুয়ালি বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে ঢোকে। তো কিভাবে ঢোকে? ইউজুয়ালি 4টা উপায়ে ঢুকতে পারে। প্রথম নম্বর, যদি এই বাদুড়ের কোনো শরীরের কোনো রসের সাথে, লালা রস বা মূত্র বা মলের সাথে কোনো মানুষের ডাইরেক্ট কোনো সংস্পর্শে আসে। নাম্বার 2, যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট, যে এই বাদুড়ের এঁঠো যদি কোনো মানুষ ভুল করে খেয়ে ফেলে। ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায় যে বাদুড়রা রাত্রিবেলায় অনেক সময় ফল খায়, পার্শিয়ালি বা ফলকে চেটে দিল, সেই ফল গাছের তলায় পড়ে রয়েছে এবং সেটাকে যদি ভালো করে পরিষ্কার না করে কেউ খায়। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে যেটা ছড়ায় এই সময়, সেটা হচ্ছে ফ্রেশ খেজুর রস থেকে। এই শীতকালের সময় গ্রামে গ্রামে কিন্তু খেজুর রসের হাঁড়ি বাঁধা হয়, ওভারনাইট সেই হাঁড়িটা বাঁধা থাকে এবং তার মধ্যে কিন্তু বাদুড়রা মুখ দেয়। পরদিন সকালে যদি সেই ফ্রেশ খেজুর রস কেউ খায়, তাহলে সেখান থেকে কিন্তু নিপা ভাইরাস ছড়াতে পারে। সেই খেজুর রসটাকে যখন জাল দিয়ে গুড় করা হয়, সেখান থেকে কিন্তু নিপা ভাইরাস ছড়ানোর সংক্রমণ হয় না। 3 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েটারি হোস্ট, মানে নিপা ভাইরাস থেকে পিগস বা শূকররা এরা আক্রান্ত হতে পারে, সেখান থেকে মানুষের শরীরে। নাম্বার 4 হচ্ছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। একজন মানুষ যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, তার ক্লোজ কন্ট্যাক্টে এলে আরেকজন মানুষ আক্রান্ত হতে পারে। কিন্তু মনে রাখতে হবে এটা ছোঁয়াচে, সর্দি কাশি হাঁচির মাধ্যমে, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়াতে পারে, কিন্তু এর সংক্রমণ করার ক্ষমতা কিন্তু কোভিডের থেকে অনেক কম, কিন্তু মারণ ক্ষমতা কোভিডের থেকে অনেক বেশি। জানতে হবে প্রাথমিক উপসর্গগুলো কি কি। প্রথমে উপসর্গগুলো অনেকটাই ভাইরাল ফিভার বা ডেঙ্গুর মতো হয়। জ্বর হয় প্রচুর, গায়ে হাত পায়ে যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, গলা ব্যথা হয়, পেশিতে পেশিতে ব্যথা হয়। ইউজুয়ালি খুব মারাত্মক পরিমাণে সর্দি কাশি বা বডিতে র্যাশ থাকে। এরপর থেকে যেটা শুরু হয়, ইউজুয়ালি একটু কাশি হয় এবং শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া যেটাকে বলে ARDS, কনফিউশন হয়, ঘুম বেশি পায়, জ্ঞান হারিয়ে যায় এবং লাস্ট স্টেজে যেটা হয়, যেটা আমরা বলি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, কমপ্লিট নিউমোনিয়া হয়ে যায়, দুটো লাংস কমপ্লিটলি এফেক্টেড হয়ে যায়, ব্রেন ফুলে যায়, এনকেফালাইটিস হয়, খিঁচুনি হয়, কোমা এবং আলটিমেটলি মৃত্যু। মনে রাখতে হবে নিপা ভাইরাসে কিন্তু মৃত্যুর হার 40 থেকে 70%। চিকিৎসা কি? চিকিৎসা ইউজুয়ালি সাপোর্টিভ, সিমটোম্যাটিক। দু একটি অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ আছে, যেরকম রাইবাভিরিন, রেমডেসিভির, এগুলো ইউজ করা হয়, খুব একটা বেশি এফিকেসিয়াস নয়। কিছু পরীক্ষামূলকভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, সেগুলো ইউজ করা যায়, কিন্তু খুব একটা সাফল্য পাওয়া যায়নি। প্রতিকারের উপায় কি? না, এর এগেনস্টে এখনো অবধি কোনো রকম এফেক্টিভ ভ্যাকসিন আসেনি। প্রতিকারের উপায়, যে কোনো মানুষের যদি এই সময় প্রচন্ড পরিমাণে জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি, এই উপসর্গগুলো থাকে, তাহলে তাদের নিপার জন্য টেস্টিং করা দরকার। তাদেরকে আইসোলেট হতে হবে, মাস্ক পরতে হবে। যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারা অলওয়েজ মাস্ক পরবেন। যারা হেলথ কেয়ার ওয়ার্কার আইসিইউতে কাজ করেন, আরও পেশেন্টের বিভিন্ন সিচুয়েশনের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে আসছেন, তারা N95 মাস্ক পরবেন। এইভাবেই কিন্তু নিপা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, শীতকাল, এই সময় গ্রামে অনেকেই বেড়াতে গেছেন, দেশের বাড়িতে গেছেন, এই সময় ফ্রেশ খেজুর রস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। খেজুর গুড় যেটা জাল দিয়ে তৈরি করা হয়, সেটা খেলে কোনো অসুবিধা নয়। যত রকম ফল আরামসে খেতে পারেন, কিন্তু সেগুলোকে ভালো করে পরিষ্কার করে খেতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে মাত্র 2 জন মানুষ আক্রান্ত খবর পাওয়া গেছে, কিন্তু যেহেতু এই অসুখে মৃত্যুর হার অত্যন্ত বেশি এবং এফেক্টিভ কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই সেক্ষেত্রে সতর্ক থাকা দরকার। নমস্কার, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।